At first, I want to salute and respect my all Bangladeshi students. যারা কিনা আমার বয়সী বা আপনার বয়সী আজকের বাংলাদেশের এই স্বাধীনতার যারা কিনা একমাত্র বাহক, তারাই দেখিয়ে দিয়েছে এই তরুণ প্রজন্ম কি করতে পারে। এই অর্জন পুরো গোটা বাংলাদেশ ছাত্র সমাজের অর্জন, এই অর্জন পুরো তরুণ সমাজের অর্জন। তাহলে বুঝতেই পারছেন যে এই তরুণ প্রজন্ম দিয়ে বাংলাদেশ কত দূর এগিয়ে যেতে পারে। একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন। আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আবারও স্বাধীন। এখন আমাদের সামনে যে দিকটা আছে, আমাদের এই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে। আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে বিশ্বের দরবারে আরও বেশি উচ্চ মর্যাদায় নিয়ে যেতে হবে। আমার ছাত্র সমাজ ভাইরা দেশে থেকে যুদ্ধ করেছে, প্রবাসে যে ভাইরা আছে তারাও কিন্তু কেউ বসে নাই, তারাও কিন্তু প্রবাস থেকে তাদের যেই সামর্থ্যটা ছিল, সোশ্যাল মিডিয়া হোক আর সেটা আর্থিকভাবে হোক, তারাও সব সময় এই ছাত্রদের পাশে সব সময় কাজ করে গেছে। বাংলাদেশের আজকের এই সময়ে যেই ক্ষতিটা হয়েছে, কোনো ধরনের কোনো চাপ নেবেন না, আপনাদের পাশে আছে লক্ষ কোটি প্রবাসী। একজন প্রবাসী যদি 1 টাকা করে রেমিটেন্স পাঠায় মাসে, তাহলে এক মাসে কয়েক কোটি টাকার রেমিটেন্স ঢুকবে বাংলাদেশে। সো বাংলাদেশকে সংস্কার করা কোনো ব্যাপারই না, তবে আমাদের ফোকাস রাখতে হবে এই দুর্নীতি, এই সন্ত্রাসকে কোনোভাবেই আর প্রশ্রয় দেওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুযোগ আমাদের এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য। বর্তমানে যারা এই স্বাধীনতার উচ্ছ্বাসিত বাংলাদেশে, তারা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের যে ভিন্ন ধর্মের যে মানুষগুলো আছে তাদের প্রতি কোনো ধরনের কোনো অবিচার করা যাবে না। তাদের কোনো মন্দিরে বা তাদের যে ধর্মীয় যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কোনো ধরনের কোনো হামলা করা যাবে না। আর প্রবাসী সকল ভাইরা অবশ্যই ব্যাংকের মাধ্যমে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করেন। দেশ গড়ার সুযোগ এসেছে আমাদের হাতে, অবশ্যই আমরা একটা সুন্দর দেশ আমরা গড়ে তুলবই। আর এই তরুণ প্রজন্ম শিক্ষা দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। আমরা হয়তো অনেকে মনে করেছিলাম যে এই তরুণ প্রজন্ম মনে হয় গেমিং আর মোবাইলের ভিতরে সবচেয়ে বেশি আসক্ত, কিন্তু না, আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের এই তরুণ প্রজন্ম একটা দেশ, একটা জাতিকে কিভাবে পরিবর্তন করতে হয়। এই 24-এর স্বাধীনতার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আমার মতো আমার বয়সের আমার ভাই বোন যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুক। এবং আমরা যারা আহত হয়েছি আমরা অবশ্যই তাদের পাশে থাকবো। আর যারা নিহত হয়েছে তাদের মধ্যে এমনও পরিবার আছে যে পরিবার ওই সন্তানের মাধ্যমেই চলতো। সো এমন পরিবার যাদের পাশে আছে, অবশ্যই তাদের পাশে আপনারা সব সময় চেষ্টা করবেন থাকার জন্য, কারণ ভবিষ্যতের এই যে সুযোগ সুবিধাগুলো আপনি আমি ভোগ করব, এটার পিছনেই ওই ছেলেটার, ওই সন্তানের রক্ত নিহিত। আগামীতে যারা দেশ শাসনতন্ত্রে আসবেন তাদের মাথায় অলরেডি এই বিষয়টা গেঁথে নেবেন যে আপনি যদি অন্যের পক্ষে কথা বলেন বা অন্যায় করেন, তাহলে আপনারও এই দেশের স্বৈরাচার শাসকের অবস্থাই হবে। সো যেই শাসনতন্ত্রে আসবেন না কেন, অবশ্যই দেশের মানুষের জন্য কাজ করবেন, দেশের জনগণের কথা চিন্তা করবেন, তাহলেই এই দেশের জনগণ আপনাকে সাপোর্ট দেবে। আদারওয়াইজ আপনি দেখেছেন যে কিনা এই 15 বছর বাংলাদেশ রাজত্ব করেছে, তাকে কতটুকু সম্মান দিয়ে এই দেশ থেকে বিদায় করা হয়েছে। ইনশাল্লাহ আমরা সকল প্রবাসী আমাদের দেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা সব সময় এই দেশ গড়ার জন্য আমরা আমাদের সকল টাকা, আমাদের সকল অর্থ আমরা ব্যাংকের মাধ্যমে বৈধ উপায়ে বাংলাদেশে পাঠাবো এবং খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ একটা সুন্দর এবং উন্নয়নমূলক টেকসই বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলবই।